হরে কৃষ্ণা। তো আজকের ব্লগটা কোনো খাওয়া দাওয়া নিয়ে নয়, কারণ গতকাল ছিল নৃসিংহ চতুর্দশী আর আমি সারাদিনই উপোস ছিলাম, মানে সন্ধেবেলা পর্যন্ত। তো এখানে 108টা জোড়া তুলসী পাতা আমি বাঁচছিলাম, সন্ধেবেলা অভিষেক করবো বলে দেবো বলে। তো তুলসী পাতা বাঁচার পর আমি দেখো গাছ থেকে এত সাদা ফুল তুলে এনেছি, আর বাবা তো একটা পদ্ম এনেছিল। এবার সাদা ফুলটার আমি মালা করছি, কারণ নৃসিংহ ভগবানের সাদা ফুল খুবই খুবই প্রিয়। তো আমি ভাবিনি যে করবো বলে, তবু কি মনে হলো যে না, করবো নৃসিংহ চতুর্দশী। আগের দিনই মানে সঙ্গে সঙ্গেই সেই দিনই ভেবেছিলাম যে না, আমি সকাল থেকেই উপোস করে থাকবো, নৃসিংহ চতুর্দশী করবো। আর আমার ঘরে যেহেতু বিগ্রহ মানে ছবি আছে, আমি একটা মায়াপুর থেকে আগের বছরে ছবি এনেছিলাম। তো এইখানে দেখো ফুলের মালাটা করে নিচ্ছি, একটু দুপুরবেলায় করছি যাতে ফুলের মালাটা অনেকক্ষণ থাকে, নইলে কালো হয়ে যায়, মানে একটু কেমন হয়ে যায় গরমে। আর তুলসীর মালাও গেঁথেছি আমি, প্রথমবার আমি তুলসীর মালা গাঁথলাম। তো বাবাকে বললাম আর তুলসীর মালা আনতে হবে না, আমিই গেঁথে দেবো ঘরে। আর এইখানে যে জোড়া তুলসী পাতাগুলো বেঁচেছিলাম 108টা, সেটা প্লাস্টিকের উপর রেখেছিলাম যাতে শুকিয়ে না যায়। আর এই যে ছোটো দানার সাবু ভেজাচ্ছিলাম ঠাকুরের, যাতে ঠাকুরকে বিকেলবেলা ভোগ দিতে পারি। তো এখানে আমি তারপর নাম জপটা করে নিচ্ছি, কারণ আজ সকাল থেকে নাম জপ করতেই পারিনি, যেহেতু বৃহস্পতিবার ছিল। এমনি লক্ষ্মীবার সকালে ঘরের পুজো ছিল, তো এরকম বেলায় নাম জপ করে। আর আমি অভিষেকের কিচ্ছু ছবি মানে ভিডিও নিতে পারিনি, একেবারে তুলসী পাতা পুজো টুজো করে এইটুখানিটা ছোটো ভিডিও নিতে পেরেছি, নাহলে খুব অসুবিধা হয়। তারপর তো দেখো কি সুন্দর লাগছে ভগবানকে, 108 জোড়া তুলসী পদ্মও দিয়েছিলাম, পদ্মটা ঢেকে গেছে তুলসী পাতার ভেতরে আর কি। আর গীতা তো আজকে অবশ্যই পড়বো, তো গীতা পড়লাম, আর প্রসাদ এটা ছিল। তাতে ভেবেছিলাম যে কিছু খাবো না, তারপরে হঠাৎ করে শরীরটা খারাপ লাগছিল, তো মা বললো একটু সাবু খিচুড়ি করে খেয়ে নে, মানে হাত পা খুব কাঁপছিল। তো রাতে সাবুর খিচুড়ি খেয়ে নিলাম। আর এই প্লেটটা দেখে কেউ কিছু ভেবো না যে নোংরা, এটা নোংরা না, এটা অনেক আমার ছোটোবেলার প্লেট, এটা আমি ফেলছি না। চোটে টোটে রং টং চটে গেছে ফাইবারে। আর আজকের জন্য এইটুখানি।